মানুষ সবার উপর রাগ করতে পারে, কিন্তু সবার উপর অভিমান করতে পারে না। অভিমান সেখানেই সুন্দর, যেখানে প্রিয় মানুষটি অভিমানের মূল্যায়ন করতে পারে। অভিমান একটা জিনিস আর রাগ একটা জিনিস। রাগ ভিতর কোনো অধিকার থাকে না, আর অভিমানের ভিতর একটা আলাদা রকম একটা অধিকার থাকে। এটা কার উপর করা যায়? প্রিয় মানুষের উপর করা যায়। অভিমানটা এমন ভাবে আসে, দেখা যাচ্ছে আমি আর প্রিয় মানুষটার উপর, সে আমাকে কিছু বলেছে, আমি তার উপর অভিমান করলাম। আর অভিমান এমন একটা জিনিস যে মানে কি বলবো, একটা বুকের ভিতর থাকা একটা কি ভালোবাসা বলবো, মানে অন্যরকম একটা ভালোবাসা, যে আপন মানুষের কাছে অভিমান করা যায়। যে আমি আজকে রাগ করছি, ভাত খাবো না, অভিমান করে আছি, আমার সেই প্রিয় মানুষটি বুঝতে পেরেছে, আমাকে ডেকে নিয়ে এসে ভাত খাওয়ালো। আলাদা এরকম একটা ভালোবাসা কাজ করে সেখানে। আর রাগ, না, রাগ করছি, করো গে, ভাত খাবা না, খেও না। আর অভিমান একটা সুপ্ত ভালোবাসা, যা বুকের ভিতর থাকে। অনেক সময় অভিমান করে, অভিমানটা এমনই একটা জিনিস যে সেখানে মানে বেশি ভালোবাসার পার বা আহানাটা, এটাই হচ্ছে অভিমান। ওই যে বললাম না যে রাগ করে আছি, কিছু খাবো না, চুপ করে শুয়ে আছি, আমাকে এসে বলবে আসো ভাত খেয়ে নাও, এটাই একটা অভিমান। তা অভিমানটা কেউ বুঝতে পারে না, এটা বুকের ভিতর লালন করা। মানুষ সবার উপর রাগ করতে পারে, কিন্তু সবার উপর অভিমান করতে পারে না। অভিমানটা দামি একটা শব্দ আমার কাছে, আর রাগটা একটা ঠুনকো জিনিস। আর এই অভিমানটা করা যায় একান্ত শুধু নিজের মানুষের সাথে, আর কারোর সাথে করা যায় না। যেখানে নিজের ভালোবাসা, চাওয়া পাওয়া সবকিছু সেখানেই থাকে, আর সেই মানুষটাই শুধু বুঝতে পারবে যে আমি অভিমান করেছি, আমার অভিমানটা সে ভাঙাবে। একান্ত নিজের উপর থাকে অভিমানটা। অভিমানটা ঠিকঠাক বুঝতে হয়, অভিমানকে যত্ন নিতে হয়, তাহলে সম্পর্কটা টিকে থাকে। আর ঠিকঠাক বুঝতে না পারলে সম্পর্কটা টিকে থাকে না।